জানি মা, জানি ও দারুণ ভালো ছেলে, কিন্তু তালুকদারের চক্রান্তে ওর জীবনটা তছনছ হয়ে গিয়েছিল। আমার সাথে পরিচয় হওয়ার পর ওর আবার নতুন জন্ম হয়েছে। মা, ওর জীবনে এত দুঃখ যে ওর দুঃখের কাহিনী শুনতে শুনতে একসময় তো ওর চোখের পানি ফুরিয়ে যাবে, কিন্তু তখন ওর দুঃখের কাহিনী শেষ হবে না। আকাশ, আলী আমার এক ছেলে, তাই তার কথার পরে আর কোনো কথা বলতে চাই না। শুধু একটি কথা বলতে চাই, তুমি যদি আমার আরেক ছেলে হয়ে থাকো তাহলে আমাকে ছুঁয়ে কসম করো আমার স্বামী খুনিকে তুমি খুঁজে বের করবে। মা, আপনার মাথা ছুঁয়ে কসম করলাম, যতদিন মাস্টার সাহেবের খুনিকে খুঁজে আপনার সামনে হাজির না করি ততদিন আপনাদেরকে এই মুখ আমি দেখাবো না। জাহান্নামের যন্ত্রণা থেকে মুক্তি পেলাম। আকাশ, আমরা কোথায় যাচ্ছি? কিছু বলছো না কেন? আকাশ, আকাশ, এই কি তোমার আসল চেহারা? আমার আসল চেহারা চেনার ক্ষমতা তোমার নেই, কারো নেই। ভাবি, ভাবি, হাসান স্যারের খুনি পুলিশের হাতে ধরা পড়েছে। আল্লাহ, একটু খবর তুমি শোনালে, যে খবরের জন্য আমরা এতদিন থেকে অপেক্ষা করছি সে খবর এতদিন পর তুমি শোনালে। আলে, মা, এক্ষুনি চলো মানুষরূপী জানোয়ারটার কাছে। যে খুনি আমাদের এত বড় সর্বনাশ করেছে তার কুৎসিত চেহারাটা একবার দেখতে চাই। চল, চলো মা। খুনি, আমরা তোর মুখ দেখতে চাই। দেখা তোর মুখ, আমরা কতটুকু তোকে ঘৃণা করতে পারি। না, 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 তুই আমার বাবার খুনি হতে পারে না। যা বলার কে বলবেন? হাসান আলী মাস্টারের হত্যা মামলার আজকে শুনানিতে আসামি আকাশ আদালতে আসবে না, কারণ এই আসামি হচ্ছে সমাজের এক নষ্ট যুবক, ভয়ঙ্কর সন্ত্রাসী। তাই সে সুযোগ পেয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে তার সন্ত্রাসী দলবল নিয়ে পালিয়ে গেছে। আকাশের মতো যুবকদের কারণেই এই সমাজের সুখ শান্তি উধাও হয়ে গেছে। এদের কারণে মানুষ ভয়ে আতঙ্কে দিন কাটায়। এই সন্ত্রাসীদের কারণে সামাজিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সমাজ থেকে সমূলে না সরালে দেশে সমাজে স্বাভাবিক অবস্থা কখনো ফিরে আসবে না। মহামান্য আদালত, আসামিকে জেরা করার জন্য আপনার কাছে অনুমতি চাইছি, ইওর অনার। অনুমতি দেয়া হলো। মহামান্য আদালত, কাঠগড়ায় দাঁড়িয়ে আজ আমি কোনো মিথ্যা কথা বলবো না। আমার মায়ের গর্ভের কসম, আমার দেশের মাটির কসম, আমার বিবেকের কসম। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক অপরাধ করেছি, অন্যায় করেছি, মাস্তানি করেছি, চাঁদাবাজি করেছি,
কিন্তু কেউ কি জানতে চেয়েছে অপরাধ জগতে পা বাড়াবার আগে আমি কি ছিলাম? আমিও তো দেশের সোনার সন্তানদের একজন ছিলাম। কারা কেড়ে নিয়েছে আমার সোনার স্বপ্নে সেই উজ্জ্বল সম্ভাবনা? এই সমাজ, এই সমাজ, এই সমাজ কে টেনে এনেছে আমাকে বিপথে, অপরাধের অন্ধকার জগতে? তালুকদার। যদি বড় কোনো পাপ করে থাকি তা হচ্ছে ফেরেশতার মতো মানুষ হাসান আলী মাস্টারকে তালুকদারের চক্রান্তে পড়ে মাতাল হয়ে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে তাকে আমি মেরে ফেলেছি। হুজুর, তাকে আমি মেরে ফেলেছি। মাস্টার সাহেব মরার সময় বলে গিয়েছিলেন বিবেকের বোঝা সব সময় আমাকে তাড়া করবে। তার কথাই সত্য হয়েছে হুজুর। হাসান স্যার সারাটা জীবন মানুষ গড়েছেন, আর তালুকদার সারা জীবন মানুষকে নষ্ট করেছে। তাই হুজুর, হাসান স্যারকে মারার অপরাধে আপনি আমাকে কঠোর শাস্তি দিন, আমাকে ফাঁসি দিন, আমাকে ফাঁসি দিন হুজুর, আমাকে ফাঁসি দিন। অর্ডার, অর্ডার, অর্ডার। কোর্ট আগামী রবিবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো। ইওর অনার, এই মামলার চূড়ান্ত সাক্ষ্য দেওয়ার জন্য আমি হাসান আলী মাস্টারের পরিবারকে কাঠগড়ায় জেরা করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। আপনি হাসান আলী মাস্টারের স্ত্রী আমেনা বেগম? জি, সামনের কাঠগড়ায় দাঁড়ানো যুবকটিকে আপনি চেনেন? চিনি। কে সে? আমার ছেলের বন্ধু, আমারও ছেলে। মিথ্যে কথা বলছেন আপনি। সে আপনার স্বামীর খুনি। না না না, আমি বিশ্বাস করি না। কাঠগড়ায় দাঁড়ানো ছেলেটি আমার স্বামীকে খুন করতে পারে না, কিছুতেই না। আপনি আসুন। আমি আলী, হাসান আলী মাস্টারের ছেলে। আমার মা যা বলেছেন তার সঙ্গে আমি একমত। কাঠগড়ায় দাঁড়ানো ওই যুবকটি আমার বাবাকে খুন করতে পারে না, সে খুনি নয়। যারা হাসান? জি, আমার বড় পরিচয়, আমি হাসান আলী মাস্টারের কন্যা। ও, পিতার জন্য যখন আপনার এতই গর্ববোধ, তাহলে তো আপনি বলতে পারবেন কে আপনার বাবাকে খুন করেছে? পারবো। তাহলে বলুন, কাঠগড়ায় দাঁড়ানো ওই আসামি কে? আমার বাবার খুনি। আদালত, আমি যা বলছি তা সত্যি। আকাশ নিজেও তা স্বীকার করেছে। সেই হাসান আলী মাস্টারের খুনি। আমার মা আর ভাইও সত্যি কথা বলেছে যে আকাশ আমার বাবাকে খুন করতে পারে না, এবং আমিও বলছি আকাশ আমার বাবাকে খুন করতে পারে না। অবজেকশন ইওর অনার, মিস জারা হাসান নিশ্চয়ই স্বাভাবিক নন, তাই তিনি আবল তাবল কথা বলছেন। হুজুর, আমি সত্যি বলছি। আমার বাবাকে যে গাড়ি চাপা দিয়ে মেরেছে সে ছিল একজন সন্ত্রাসী, তার মধ্যে ছিল এক নরপশু। কিন্তু কাঠগড়ায় যে আকাশ দাঁড়িয়ে আছে সে এক ভিন্ন মানুষ। অন্তরের নরপশুকে খুন করে আজ সে প্রকৃত মানুষ হয়ে এখানে এসেছে। হুজুর, আমার বাবা মারা যাওয়াতে আমাদের পরিবার যে যন্ত্রণার মধ্যে কাটিয়েছে তা আমি আপনাকে বোঝাতে পারবো না। তবু আমি বলছি, আমাদের অতি দুঃখের মাঝে এই আকাশই ছিল আমাদের সান্ত্বনা।